আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডিরিচলেস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ডিরিচলেস প্রোডাক্টটা হচ্ছে কি সেটা আমরা দেখি। ধরে নিচ্ছি যে এফ এবং জি দুইটা নাম্বার থিওরিক ফাংশনস, দুইটা নাম্বার থিওরিক ফাংশন মানে হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ফাংশন। ওকে, দুইটা নাম্বার থিওরিক ফাংশন এফ আর জি ফাংশন, ঠিক আছে, তবে নাম্বার থিওরিক সংখ্যাতাত্ত্বিক। দেন তাহলে আমরা ডিরিচলেস প্রোডাক্ট অফ জি উইথ এফ ইজ, তাহলে আমরা ডিরিচলেস প্রোডাক্ট জি এর কার সাথে, এফ এর সাথে, জি এর যে ডিরিচলেস প্রোডাক্ট সেটা হচ্ছে এফ স্টেরিক জি অফ এন। এটাকে এইভাবে লেখা হয়, ডিরিচলেস প্রোডাক্ট এইভাবে লেখা হয় এফ স্টেরিক জি, এরপর এটা দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, অফ এন সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, এফ অফ ডি, তো ডির বদল কি লিখতে পারি, এন বাই ডিও লিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের, যেখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, আমাদের পজিটিভ ইন্টিজার। তো দেখেন, তো আমরা এইভাবে ডিরিচলেস প্রোডাক্টটাকে কি করব, ডিফাইন করব। ওকে, ডিরিচলেস প্রোডাক্টটাকে এভাবে আমরা ডিফাইন করব। তো ডিরিচলেস প্রোডাক্ট আমরা এভাবে ডিফাইন করব। তো ধরে নেন এন এর ডিভাইজার, ধরে নেন এন এর ডিভাইজার যদি কি হয়, এন এর ডিভাইজার ধরে নেন D1 D2, এভাবে করে করে আমাদের কি আছে, আপ টু ডি কে পর্যন্ত আছে না, ধরে নেন ডি আর পর্যন্ত আছে। ঠিক আছে, ডি আর পর্যন্ত আমাদের কি আছে, আমাদের ডিভাইজার আছে। ঠিক আছে, আমরা তো ডিভাইজার বারবার পরে আসতেছি। তাহলে সুতরাং এফ স্ট্রিক্ট জি অফ এন, এন এন কি হবে, এন সমান হচ্ছে, আমরা কিভাবে এটাকে ভেঙে লিখতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে এফ অফ D1 জি অফ কি হবে, এন বাই D1, তাই না। এরপর হচ্ছে সামেশন মানে প্লাস, তারপর হচ্ছে এফ অফ D2 জি অফ এন বাই D2, এভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। এটা হচ্ছে ইনটু মানে হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এভাবে করে করে প্লাস আপ টু প্লাস এফ অফ ডি আর জি ইন্টু এন বাই ডি আর। তো এটাকে আমরা এভাবে এক্সপান্ড করতে পারি। ক্লিয়ার, তো এভাবে এক্সপান্ড করতে পারি। তো এটাকে আরেকভাবে লেখা যায়, এটা না লিখে, এই দেখে নেন, এটা না লিখে আপনি এভাবে লিখতে পারেন। দেখেন, ইট অলসো বি, it can also be written, it can also be written, এটাকে আরো কিভাবে লেখা যেতে পারে, এটাকে আরো লেখা যেতে পারে যে এভাবে, এই আপনার এফ স্টেরিক জি অফ এন ইজ ইকুয়াল টু সামেশন, যখন আমি এখানে D1 আর এখানে D2 দিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে ডিভাইজার D1 আর D2 মানে হচ্ছে আমাদের এন এর দুইটা ডিভাইজার। ঠিক আছে, তো D1 আর D2 দিলাম, তাহলে এখানে কি হবে, এনটা কি হবে, D1 আর D2 এর গুণফল, মানে এনটা হচ্ছে D1 আর D2 আকারের, মানে ডিভাইজার এই যেমন 6, তাহলে 3 গুণ 6, তো এফ অফ 3 এফ অফ জি অফ 2। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে আরেকভাবে কি করা যায়, ইন্ডিকেট করা যায়। ঠিক আছে, এভাবে। তো আমরা ডিরিচলেস প্রোডাক্টে শুধুমাত্র এভাবে না, আমরা এভাবেও কি করতে পারি, ডিফাইন করতে পারি। ওকে, এখন আমরা একটা থিওরি দেখব। তো থিওরিটা বলা হচ্ছে দ্য ডিরিচলেট প্রোডাক্ট, দ্য ডিরিচলেস প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, দ্য ডিরিচলেস প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। তার মানে হচ্ছে কমিউটেটিভ মানে কিরকম, এফ স্টার জি হলে আমাদের জি স্টার এফ হবে, এটা হচ্ছে কমিউটেটিভ ল। তাহলে ডিরিচলেস প্রোডাক্টটা কমিউটেটিভ, এটা আমরা কি করব, এটা আমরা এখন প্রমাণ করব। তো ডিরিচলেস প্রোডাক্ট একটা কমিউটেটিভ, সেটা আমরা এখন দেখাচ্ছি। তাহলে প্রুফ, তো অ্যাসোসিয়েটিভটা আসে না, আমাদের এই কমিউটেটিভটা আসে। তো সেটা কিভাবে প্রমাণ করব, আগে আমরা ডেফিনেশনটা দেখি। বাই
ডেফিনেশন অফ ডিরিচলেস প্রোডাক্ট আর কি, ঠিক আছে? বাই ডেফিনেশন অফ ডিরিচলেস প্রোডাক্ট উই হ্যাভ এফ asterisk g is equal to summation d is the divisor of n f of d g of n by d এভাবে লিখতে পারি। আবার কিভাবে লিখতে পারি দেখেন, d আর n by d কিন্তু সেম, এটা বারবার আমি বলে আসি, ঠিক আছে? and g asterisk f is equal to কি লিখতে পারি দেখেন, summation tan দিলে এখানে দিতে পারেন of n, তাহলে d is the divisor of n, তাহলে এখন হচ্ছে g of d হবে, g of d হবে, আর এখানে f of n by d হবে, এটা হচ্ছে 2। তো আমরা এটা হচ্ছে ডেফিনিশন থেকে জানি, এইভাবে যদি f asterisk g সমান যদি এটা হয়, g asterisk f সমান এটা হবে আর কি, ক্লিয়ার? তো এখন আমরা কি প্রমাণ করব, নাও উই হ্যাভ টু শো দ্যাট, এখন আমাদের দেখাতে হবে যে f asterisk g is equal to g asterisk f, তাহলে আমাদের এটা দেখাতে হবে। তাহলে এখন আমরা শুধুমাত্র কি করব, এখানে ডির পরিবর্তে এই একে কি করব, একে আমরা রিপ্লেসিং করব, একে আমরা কি করব, রিপ্লেসিং ডি থেকে কি n বাই ডি, এন্ড n বাই ডি এর পরিবর্তে কি দেব, ডি দেব, ঠিক আছে? n বাই ডি এর পরিবর্তে ডি দেব, উই গেট। তো এখানে করব কাজটা, তাহলে f স্টার g is equal to summation d এর পরিবর্তে কি দেব বলছি, n বাই ডি, d এর পরিবর্তে n বাই ডি, তাহলে এটা অ্যান্টিক থাকবে, তাহলে f অফ, তাহলে এখানে কি হবে, n বাই ডি হবে, g অফ কি হবে, d হবে, ক্লিয়ার? তাহলে এখন d বাই n হচ্ছে n এর ডিভাইজার, তো d n বাই ডি, এটা n বাই ডি হচ্ছে d n এর ডিভাইজার, তো n বাই ডি আমি দেখিয়েছিলাম, n বাই ডি যে কথা, d কিন্তু সেম কথা, n এর যা ডিভাইজার n বাই ডি সেগুলাই তো আমাদের n এর ডিভাইজার, মানে d সেগুলো তো আমাদের d, তাই না? n বাই d যে n এর ডিভাইজার সেগুলো হচ্ছে আমাদের d, ক্লিয়ার? এগুলো আমরা দেখিয়েছিলাম, এটা আর এটা যে সমান কিভাবে হয় এগুলো আমরা বেসিক যে লেকচারটা দিয়েছিলাম ওখানে সব কিছু ভেঙে আমরা দেখিয়েছিলাম। আচ্ছা, হাফ অফ n বাই d আর g অফ d, তাহলে যেটা আমাদের হচ্ছে এটা না, তাহলে এটা, তার মানে ওকে লিখতে পারি g asterisk f, তাহলে আমরা প্রমাণ করে দিলাম। সুতরাং f asterisk g is equal to g asterisk f, ক্লিয়ার? আমরা প্রমাণ করে দিলাম। আচ্ছা, তো এখানে যেমন ডিরিচলেস কনভলিউশন থিওরেম, ডিরিচলেসের যে গুণজ এখানে দেখিয়েছে না, ডিরিচলেস যে কনভলিউশন, ডিরিচলেস গুণজ, তো ডিরিচলেস গুণজটা কিন্তু ইজি, ওই যে আমি একটা লেকচার দিয়েছিলাম, ওই লেকচারটা যদি বুঝেন এটা কিন্তু বুঝে যাবেন গা। তো আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দেব, তার আগে একটা ইনভার্স আছে, ইনভার্স থিওরিটা একটু বুঝিয়ে দিই, ডিরিচলেস ইনভার্স, ওকে? ডিরিচলেস ইনভার্সটা একটু বুঝিয়ে দিই। দেখেন এখানে কি করেছে, এটা ডিরিচলেস কনভলিউশনটা দেখেন, ডিরিচলেস কনভলিউশন। তো আচ্ছা, এটা আমি আপনাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে দেবো, এটা আজকে রাখি। তো আমি এখন ডিরিচলেস কি পড়াবো, ডিরিচলেস কনভলিউশনটা একটু দেখিয়ে দিই, ডিরিচলেস ইনভার্সটা একটু দেখিয়ে দিই, ইনভার্সটা আমি দেখিয়ে দিই। তাহলে ডিরিচলেস ইনভার্সটা আমি একটু দেখিয়ে দিই। তাহলে ডিরিচলেস ইনভার্স, তাহলে আমরা প্রমাণ করতে যাচ্ছি এখন ডিরিচলেস ইনভার্স। এটা হচ্ছে 2017 সালে, আমাদের মেবি 2017 সালে শুধুমাত্র এসেছিল। তাহলে ডিরিচলেস ইনভার্স, ডিরিচলেস ইনভার্স এটা আমাদের 2017 সালে এসেছিল। তো আমাদের
ইয়াটা ছিল ডিরিচলেস ইনভার্সের স্টেটমেন্ট হচ্ছে এরকম। ডিরিচলেস স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে আমাদের ডিরিচলেস ইনভার্সের স্টেটমেন্ট হচ্ছে ইফ যদি f of 1 is not is equal to 0 তাহলে then there exists a number theoretic function a number theoretic function তাহলে একটা নাম্বার থিওরিক ফাংশন থাকবে, সেটা হচ্ছে আমাদের নাম্বার থিওরিক ফাংশন h কি থাকবে, h থাকবে such that যেন f asterisk, তাহলে f of 1 হচ্ছে not is equal to 0, f of 1 হচ্ছে not is equal to 0, তো f আর এখানে হচ্ছে f of 1 যদি not is equal to 0 হয় আর কি, f of 1 যদি কি হয় not is equal to যদি 0 হয় তাহলে there exists a number theoretic function h, তো ওই s হচ্ছে এই f এর সাথে কি হবে, এই f এর সাথে আমাদের একটা কনস্ট্যান্ট গঠন করে, মানে এই f asterisk s is equal to l হবে, l টা হচ্ছে আমাদের এখানে, এটাই হচ্ছে আমাদের ইনভার্স রুল, ঠিক আছে, ইনভার্স রুল, এটা হচ্ছে আমাদের ইনভার্স রুল বোঝাচ্ছে, ক্লিয়ার, ইনভার্স রুল f asterisk s সমান l যে হবে এটা আমাদের ইনভার্স রুল বোঝাচ্ছে। ওকে, তো এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি, এটাকে আমরা তার মানে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি f asterisk s, ওকে, f asterisk s, এরপর হচ্ছে আমরা কি দিতে পারি f asterisk s এভাবে n is equal to l of n, এভাবে আমরা চাইলে লিখতে পারি, এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি f asterisk s of n l of n। তাহলে একটু স্টেটমেন্টটা দেখে নেন, ডিরিচলেস ইনভার্সের অথবা স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে দিতে পারে ইফ যদি f of 1 is not is equal to 0 then there exists a number theoretic function h such that f star s is equal to l inverse rule, that's mean f asterisk s of n is equal to l of n, f asterisk s of n is equal to l of n, এটা হচ্ছে আমাদের ইনভার্স ডিরিচলেস ইনভার্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিরিচলেস ইনভার্স। ওই আরেকটা থিওরি আছে ডিরিচলেস নিয়ে, সেটা প্রমাণ করতে গেলে এটা লাগবে f asterisk s of n is equal to l of n বা f star s is equal to l, f star s is equal to l, এটা লাগবে, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। এখন আমরা প্রুফ করব, তাহলে আরেকবার পরে দিচ্ছি, যদি f of 1 is not is equal to 0 হয় তাহলে আমাদের there exist, তার মানে এটা যদি বিদ্যমান থাকে তাহলে আরো একটা নাম্বার থিওরিক ফাংশন s থাকবে যার সাথে আমাদের স্টার করলে গুণ করলে কি হবে l হবে, মানে ইনভার্স রুল বজায় থাকবে, f star s is equal to l। তো এখন এখানে l of n we know l of n হচ্ছে আমাদের l of n এর সত্য আছে, l of n হচ্ছে যখন n হচ্ছে আমাদের 1 হবে তখন আমাদের l of n এর মান 1 হবে, ঠিক আছে। আর যখন ওই ইয়ার মতো আর কি মোবিয়াস ফাংশন না, মোবিয়াস ফাংশন অফ n এর মতো আর কি, মার্টিনস ল্যাম্বার মতো, ঠিক আছে, মার্টিনস ল্যাম্বার মতো, তো l of n is equal to 1 হলে 1 হবে আর n is greater than 1 হলে 0 হবে, ঠিক আছে, এটা হচ্ছে l of n। ওকে, এটা হচ্ছে l of n, l কি, l হচ্ছে এখানে ইনভার্স আমাদের, এটা হচ্ছে আমাদের f আর s যদি আমি কি করি গুণ করি তাহলে আমাদের l আসবে, এটা হচ্ছে আমাদের ইনভার্স রুল, এটা হচ্ছে আমাদের পুরোটা ইনভার্স রুল, যেখানে l of n হচ্ছে n সমান 1 হলে 1 হয়, n is greater than 1 হলে l of n মান 0 হয়, এটা মনে রাখা লাগবে। তো সিন্স যেহেতু n is equal to 1 তাহলে আমাদের কি হবে, আমরা লিখতে পারি l of 1 is equal to l of n is equal to 1, ঠিক আছে না, l of n is equal to 1, যখন n is equal to 1 তখন l of n is equal to 1, তাই না, l of n is equal to 1 এটা লিখলাম, যখন n এর মান 1 তখন l of n is equal to 1, l of n is equal to 1, তাহলে 1 সমান আমরা কি লিখতে পারি,
1 সমান হচ্ছে এখন n এর জায়গায় l of 1 লিখতে পারি না, যেহেতু n এর মান 1, 1টা এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে f স্টার s, তাহলে আমাদের f স্টার s, দেখেন এটা লিখলাম না, f স্টার s, n এর মান হচ্ছে 1। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি কি জানি, ও সূত্র কি জানি, f স্টার s অফ n এর সূত্র যদি d is the divisor of n না, তাহলে n এর ভ্যালু d is the divisor of n, তাহলে d is the divisor of 1 হবে। তাহলে এরপর হচ্ছে f of কি হবে, d না, f of d, এরপর হচ্ছে আমাদের h of 1/d হবে না, 1/d হবে না, n/d মানে হচ্ছে 1/d, ঠিক আছে, n এর জায়গায় 1, n এর জায়গায় 1। তো এখান থেকে আমরা তো ডিভাইজার তো এক, ডিভাইজার তো এক, তাহলে আমি এটা কি লিখতে পারি, f of 1 s of 1, তার মানে হচ্ছে আমরা এদিকে 1 আছে না, তাহলে সুতরাং আমরা লিখতে পারি s of 1 is equal to 1/f of 1, 1/f of 1। তো এটা হচ্ছে আমাদের f of 1 ইনভার্স, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে ইনভার্স অফ f of 1, ইনভার্স অফ f of 1, ঠিক আছে, ইনভার্স অফ f of 1 is equal to s of 1, ইনভার্স অফ f of 1 এর ভ্যালু হচ্ছে s of 1। তাহলে এটা হচ্ছে n সমান যখন 1, তখন আমরা l of n হচ্ছে 1 ধরলাম, ঠিক আছে, n যখন 1 তখন l of n সমান 1। তো n এর জায়গায় 1 বসিয়ে দেন, 1 সমান আমি কি লিখতে পারি, l of 1। তো এখন কথা হচ্ছে আমরা জানি f স্টার s of n সমান, এটা প্রমাণ করতে হবে না, এটা প্রমাণ করতে হবে। তো এটা যে প্রমাণ করতে হবে, তো n is equal to 1 এর জন্য আমাদের এটা কি, এটা আমাদের ইনভার্স ফাংশন কিনা সেটা আমরা দেখব। তো f স্টার s of n সমান সূত্র আমরা কি জানি, ওই f স্টার s of n এর সূত্র আমরা কি জানি, ওই সামেশন d is the divisor of n, f of d g of n/d, এটাই তো আমাদের ডিরিচলেস কি ছিল, এটা আমাদের ডিরিচলেস প্রোডাক্ট ছিল না, ডিরিচলেস প্রোডাক্ট ছিল। তো এটাও সেম না, তো n এর জায়গায় 1 আছে 1, তো আমাদের এটা আসলে ইনভার্স অফ s of 1। এখন যখন আমাদের n is greater than 1 হবে, if n is greater than 1, n যখন 1 এর চেয়ে বড় হবে, n এর মান যখন 1 এর চেয়ে বড় হবে, n এর মান যখন কি হবে, 1 এর চেয়ে বড় হবে, ঠিক আছে। তো n এর মান যখন 1 এর চেয়ে বড় হবে, আরেকটা আমি m নিলাম, mটা কিন্তু n থেকে ছোট, n এর মান 1 থেকে বড়, আর n এর মান m থেকে 1 থেকে বড়, 1 থেকে বড়, আবার mটা n থেকে ছোট। আবার এমন একটা আমি কি নিলাম, এমন একটা আমি সংখ্যা নিলাম যেটা কিনা n থেকে ছোট, 1 থেকে বড়, তো এমন একটা আমি n এর ভেতর থেকে একটা মান নিলাম যেখানে mটা হচ্ছে n থেকে ছোট, mটা হচ্ছে আমি n থেকে নিলাম, মানে ভেতর থেকে নিলাম যেখানে mটা n থেকে ছোট। তাহলে n is greater than যখন 1, তখন l of n সমান 0, তাহলে আমাদের l of n সমান কত, 0, তাই না। তাহলে l of n সমান যদি 0 হয়, আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে l of n সমান যদি 0 হয়, তাহলে l of n সমান 0, তাই না। তো l of n এর মান কত, l of n এর মান না এটা, l of n এর মানও, তাহলে l of n এর মানও, তাহলে আমরা লিখতে পারি 0 is equal to f star s, তারপর of n, l of n এর মান হচ্ছে, তাহলে of n, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, এখন আমরা এখান থেকে পাচ্ছি দেখেন, যখন যদি n এর মান যদি ধরে নেন 8, ক্লিয়ার, তো ডিভাইজার কোনগুলা 1 2 4 8, ঠিক আছে। তো এখন দেখেন তো আমি আগে ওর ইয়াটা লিখি, ঠিক আছে, ওর ইয়াটা লিখি, সামেশন d is the divisor of n। তো ওর n যদি 8 হয়, n যদি 8 হয়, তখন আমাদের দেখেন তো একটা জিনিস খেয়াল করুন তো, এখানে d is the divisor of জ্ঞানা, d is the divisor of n না, d is the divisor of n না, তাহলে d is the divisor of n। তো এখন একটা জিনিস খেয়াল করেন, সামেশন আমি এখানে কি লিখতে পারি, 1 is the divisor of 8, ঠিক আছে, প্লাস
তারপর হচ্ছে 2 ইজ দ্য ডিভাইজার অফ 8 প্লাস 4 ইজ দ্য ডিভাইজার অফ 8 প্লাস তারপর হচ্ছে 8 ইজ দ্য ডিভাইজার অফ 8। তো এগুলো আমাদের 1 2 3 এগুলো আমাদের ডি না, তো ডিটা হচ্ছে এন, এই এন হচ্ছে 8, এন থেকে ছোট। আর এটার কেন এখানে ডি সমান এন এর না, এন আর ডি সমান না, তাহলে এন আর ডি সমান এখানে, তার মানে এন ইজ ইকুয়াল টু এন। তো আমি এখানে একটা পাচ্ছি হচ্ছে কার জন্য, ডি ইজ ইকুয়াল টু এন এর জন্য ওর ভ্যালু, তাই না? এফ অফ এন বাই ডিও দিতে পারেন, ডিও দিতে পারেন, সেম কথা জি অফ ডি। ঠিক আছে, আপনি এখানে এফ অফ ডি জি অফ এন বাই ডিও দিতে পারেন, সেম কথাগুলো আমরা তো দেখেছি। কি দেখেছি? ও এফ স্টার এস হলে এস স্টার এফ হয়, তাই না? এফ স্টার এস হলে এস স্টার এফ হয়। ক্লিয়ার? এটা তো আমরা দেখে এসেছি কমিউটেটিভ। তো তেমনিভাবে এখানে দেখেন এরপর হচ্ছে এই সত্যটা না, এই সত্যটা। তো ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, যখন ডি সব ডিভাইজারগুলো এন থেকে ছোট, তখনও আমাদের এফ অফ এন বাই ডি জি অফ ডি। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখান থেকে কি পাচ্ছি? যখন ডি সমান এন এর সমান, যখন ডি এন এর সমান, তখন আমাদের এখানে এন বসিয়ে দিলে কি হবে? এন ইজ ডিভাইডেড বাই এন না, তো এন এন সমান সমান যদি হয়, এখানে এন এখানে এন, এফ অফ 1 না, এটা হচ্ছে এফ অফ 1, এন আর এন করলে কি হয়? এটা ডি ভ্যালু এন না, তো এন বসিয়ে দেন, তাহলে এন এন কারেক্টলি 1, তো ডি ভ্যালু এন না, তো জি কি হবে এটা? আচ্ছা, এটা তো এস ছিল, হ্যাঁ এটা এস, তাই না? এই তো এস না, এটা এস, তাহলে এইচ অফ কি হবে? এন হবে না, এইচ অফ এন প্লাস। এখন এটা কি হবে? এটা কি হবে? এটা আমাদের বরাবর থেকে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, ডি লেস দেন এন, এফ অফ এন বাই ডি এইচ অফ ডি। ক্লিয়ার? এইচ অফ ডি। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে মূলত। তো তাস কি লিখবো এরপর? তাস ইফ f1 is not is equal to 0, এখানে আমি দেখিয়ে দিচ্ছি বই থেকে। Thus if f of 1 is not is equal to 0, then f has a definite dirichlet inverse. যদি f of 1 যদি not is equal to 0 হয়, এটা যদি এই তো এখানে বলে দিয়েছে, if f of 1 not is equal to 0 হয়, there exists a number theoretic function s। তো এই s আছে না, s আছে, তাহলে f of 1 not is equal to 0 হয়, then f has a definite Dirichlet inverse। f কি হবে? একটা definite Dirichlet inverse থাকবে, ওর একটা আমাদের অনির্দিষ্ট একটা কি থাকবে? Dirichlet inverse থাকবে। Here s of 1 is called Dirichlet inverse of f of 1। তো s of 1 হচ্ছে এখানে f of 1 এর Dirichlet inverse। ক্লিয়ার? s of 1 হচ্ছে f of 1 এর Dirichlet inverse, মানে এই s of 1 ইনভার্স অফ f of 1, f of 1 ইনভার্স এর কি? s of 1 is called, মানে s of 1 কে বলা হয়, s of 1 যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা হচ্ছে f of ইনভার্স অফ f of 1, f of 1 এর ইনভার্স, মানে f of 1 ইনভার্স এর মান হচ্ছে ফ্রম দা বোথ প্রপার্টিজ। তো আমরা উভয় প্রপার্টি থেকে জানতে পারছি, উই হ্যাভ দ্য ফলোয়িং থিওরাম। আমরা ফ্রম দ্য both properties we have the following theorem, আমাদের এই থিওরামটা অনুসরণ করতে হবে, মানে এই থিওরামটা অনুসরণ করতে হবে, ফলোয়িং থিওরাম, নিম্নোক্ত যে থিওরি আছে সেটাকে আমরা ফলো করব। তো এইটুকু হচ্ছে আমাদের আনসার, এইটুকু হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? তো আমাদের Dirichlet ইনভার্সটা হচ্ছে মনে রাখা লাগবে। তো এখানে এটা হচ্ছে NEO 2015 প্রিলিতে আসছে, necessary and sufficient condition for the existence Dirichlet inverse and number 3 function f of n is that this, এটা আমাদের NEO প্রিলিতে আসছে, এটা লাগবে না, সেম কিন্তু প্রায় সেম। তাহলে আমাদের Dirichlet inverse হচ্ছে এটাই, তো একটু মনে রাখবেন। তো আমরা কি করব? স্টেটমেন্ট একটু মনে রাখবো, f of 1 not is equal to 0, তাহলে আমাদের একটা নাম্বার থিওরিটিক ফাংশন s থাকবে, যার সাথে স্টার করলে l হবে, এটা হচ্ছে ইনভার্স রুল। তো এটাকে আমি লিখতে পারি f of স্টার s of n is equal to l of n। তো ওর সূত্র হচ্ছে ও না, তাহলে
আমরা জানি যে এখানে যে এল অফ এন লিখছি সেটা হচ্ছে দুইটা ভ্যালু 1 আর 0, যখন n ইজ ইকুয়াল টু 1 তখন 1, n ইজ গ্রেটার দেন 1 হলে 0। তো যখন n ইজ ইকুয়াল টু 1 তখন l অফ 1 সমান 1, তো 1 কে আমি l অফ 1 লিখতে পারি, তারপর হচ্ছে l অফ 1 লিখতে পারি, তারপর হচ্ছে l অফ 1 যদি বসিয়ে দিই তাহলে এখানে 1 হবে, তাহলে আমাদের এটা পাবো। তাহলে 1 এর ডিভাইজর 1ই হয়, তাহলে 1 1 বসিয়ে দেবো, তাহলে আমরা এস অফ 1 পেয়ে গেলাম। ইনভার্স অফ এফ অফ 1 এর ইনভার্স অফ এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে এস অফ 1 পেয়ে গেলাম। এখন হচ্ছে n ইজ গ্রেটার দেন 1, এটা না লিখলেও হবে, এটা না লিখলেও হবে। যখন n ইজ গ্রেটার দেন 1 তখন l অফ 1 হচ্ছে 0, তখন l অফ 1 হচ্ছে 0, তো l অফ 1 হচ্ছে 0, তো 0 কে আমি লিখতে পারি, এখানে 0 কে আমি লিখতে পারি কি এটা, ঠিক আছে। l অফ 1 হচ্ছে 0, তো 0 সমান l অফ n এর মান কোনটা, l অফ n এর মানও, তো এখান থেকে আমি কি পাচ্ছি, তো আমি সূত্র বসাবো। সূত্র হচ্ছে আমাদের কোনটা, এটার সূত্র হচ্ছে আমাদের এখানে এটা আর কি, ঠিক আছে। এটা দুইটা হবে, কারণ একটা যখন আমাদের ডি লেস দেন এন হবে, আরেকটা হচ্ছে যখন ডি এন এর সমান হবে, ডিভাইজর এন এর সমান হবে তখন, আরেকটা যখন এন থেকে ছোট হবে সেসব ক্ষেত্রে। তো যখন এন এর সমান হবে তখন আমাদের এফ অফ 1 এস অফ এন আসবে আর এটা আসবে, ক্লিয়ার। তো আমাদের এফ অফ 1 এস অফ এন, তো এফ অফ 1 যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তখন আমাদের এফ হ্যাজ ডেফিনিট ডিসপ্লেস ইনভার্স থাকবে, মানে এফ এ এই এফ হ্যাজ ডেফিনিট ডিসপ্লেস ইনভার্স থাকবে। আর এস অফ 1 হচ্ছে কি, ইজ কল্ড দ্য ইনভার্স অফ এফ অফ 1, ঠিক আছে। তাহলে আমাদের ইনভার্স যে ডিসপ্লেস ইনভার্স সেটা প্রমাণ হয়ে গেল, আর স্টেটমেন্টটা মনে রাখবেন। তাহলে আজকে পর্যন্ত, এরপর আমরা নতুন থিওরি নিয়ে আসবো, ডিসপ্লেস ইনভার্স নিয়ে যে নতুন থিওরি সেটা নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।